হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কিস চ্যানেলে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি মিরিক ঘোরার প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট তোমাদের দেখিয়েছি, তৃতীয় পার্ট এখনও দেখাইনি। মানে এই ভিডিওতে তৃতীয় পার্ট আসবে। তো প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তিনটা পার্ট বানিয়েছি আমি মিরিক ঘোরার। একসাথে যদি করে দিতাম তাহলে অনেকটা লং ভিডিও হয়ে যেত, আর অত বড় লং ভিডিও কেউ দেখতে চায় না এখন, ঠিক আছে? তার জন্য আমি মিরিক ঘোরার তিনটে পার্ট করে দিয়েছি। তোমাদের ভালো লাগলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঘোরার, মিরিকে এসে ঘোরার কী কী রাইড করেছি সেটা সম্পূর্ণ দেখিয়েছি ফার্স্ট আর দ্বিতীয় পার্ট ভিডিওতে। এবং তৃতীয় পার্ট ভিডিওতে দেখাবো মিরিকে এসে কী কী খাওয়া দাওয়া করেছি আমরা, সেটাই। প্রথমে ফুচকা খেয়ে নিলাম। এখানে ফুচকা দুই রকমের ছিল, একটা হাতে বানানো আর একটা মেশিনে বানানো। মেশিনে বানানোটা বন্ধুরা যতদূর জানি অনেক ছুলে যায় বা বেশি খাওয়া যায় না, তার জন্য হাতে বানানো যেটা ছিল ওটাই খেয়েছি। আর সাথে ছিল ছোট ছোট কুলগুলো খুব ভালো ছিল, ওগুলোও খেয়েছিলাম, খুব সুন্দর ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম রাস্তায়। রাস্তার সাইডে এসে একটুক্ষণ দাঁড়িয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এই জায়গাটা, এখানে যে পাইন গাছগুলো ছিল খুব সুন্দর লাগছিল দেখতে। মানে বাড়ি চলে আসছিলাম, বাড়ি আসার পথেই রাস্তার মাঝখানে পড়েছে এই পাইন গাছগুলো। এখানে দেখি সবাই এসে ভিডিও করে, এই এই ভিউ পয়েন্টটা দেখায় সবাই। তার জন্য ভাবলাম যে আমিও যাই, একটু এখানে একটু ভিডিও করে নিই। তো এখানে জায়গাটাও সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, দুই দিক দিয়ে দুই সাইড থেকে পাইন গাছ লাগানো আছে। উপরটা দেখতে খুব সুন্দর লাগছে, নিচেটাও খুব সুন্দর লাগছে। তো রাস্তার সাইডে যেহেতু, রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, ভিডিও শুট করে নিলাম। আর রাস্তা থেকে কিন্তু অনেকটাই উঁচু, দেখো উঁচুতে উঠতে হচ্ছে। আর এমনি সারাদিন ওখানে ঘুরে খুব কষ্ট হয়ে গেছে। এখন প্রায় ঘুরতে বাজে সময় হচ্ছে তোমার বিকেল 4টা 5টা, আর একটু পরে সন্ধ্যা নিয়ে যাবে। তারপর তার মধ্যে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে। তো দেখো, আমি একটু ভিডিও করে নিলাম, তারপর ছেলেকে একটু ভিডিও করে নিলাম। ছেলে উপরে উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তবু উঠছে। মানে কি, মা চলো আর একটু ঘুরে আসি উপর থেকে। আর উপরে উঠা যাচ্ছে না, নিচে দেখো, ওই দেখো নিচে রাস্তা অনেকটা নিচুতে। আর অনেকটা উঁচুতেই আমি আর আমার ছেলে উঠেছিলাম, আর কেউ উঠেনি। তো এখানে আমরা দুটো আমার শর্ট ভিডিও করেছিলাম। শর্ট ভিডিও আমার ওদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। তো সাইডেও দেখো দেখিয়ে দিলাম চা বাগান আছে। তারপরে আমরা চলে এলাম খেতে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসেছি, এখানে এসে চলো দেখি কি কি খাবার পাওয়া যায় আর কি কি খাওয়া দাওয়া করি আমরা, সেটা তোমাদের দেখাবো। তো খাবার নিয়েছিলাম ভাত। সারাদিন জার্নি করে আর ভালো লাগছে না, তাই ভাত না খেলে আর ভালো লাগবে না। তো ভাতের, এক প্লেট ভাতের মধ্যে দিয়েছে, থালা সাজিয়েছি সুন্দরভাবে। তো দেখো, এখানে আছে বাটিতে ডাল, আর আছে স্যালাড, আর আছে আলু ভাজি, আরো তোমার অনেক রকম খাবার দিয়েছে। দাঁড়াও আস্তে আস্তে দেখবি, তোমাদের দেখাবো। একটা ছিল নিরামিষ সবজি, আলু কুমড়ো দিয়ে করেছে। তারপরে সাথে ছিল পাঁপড়, আর ছিল হচ্ছে তোমার চাটনি, আর একটা ছিল তোমার রসমালাইয়ের বাটি। তো পুরো থালা বন্ধুরা খুব কম প্রাইসে আমরা এখানে খেয়েছি। মাত্র এখানে 300 টাকা প্লেট নিয়েছে। সাথে কিন্তু মাটনও আছে, মাটনটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো চলো, সারাদিন জার্নি করে খুব কষ্ট হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছি। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। ডালটা আমি নামিয়ে নিলাম। তো আগে ভাবছি একটু রসমালাইটা মুখে দিয়ে দেখি কেমন। এত কিছু দিয়েছে আর খাবো না সেটা তো হয় না। রসমালাইটাও দেখতে খুব ভালো লাগছে। রসমালাইটা প্রথমে খেয়ে নিলাম, একটু 1 চামচ খেয়ে দেখলাম না, ভালোই আছে। তারপর আমি ভাত খাবো। আর প্রথম পাঁপড় দিয়ে চাটনি খেয়ে নিলাম একটু, তারপর ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে লাস্ট তোমার দিয়েছে মাটন, মাটন ভাত। সিম্পল খাবার, বেশি কিছু খাইনি। আর সবসময় বাইরে আসলে বন্ধুরা বিরিয়ানি, চিকেন মাটন এসব খেতেই হয়। আর আজকে বিরিয়ানি নিইনি, আজকে শুধু প্লেন সাদা ভাত নিয়েছি, আর সাদা ভাতই খেয়েছি সবাই। ছেলে ছিল, ছেলে তো আর বিরিয়ানি অত পছন্দ করে না, সাদা ভাত ছিল, সাদা ভাতই খেয়েছে। হোটেল থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পথে আবারও তোমাদের একটু পাহাড়টা দেখিয়ে দিলাম। তো পাহাড়টাকে ছেড়ে চলে যাচ্ছি তখন বাড়িতে, খুব খারাপ লাগছে। ওরা খারাপ লাগার কিছুই নেই, আমাদের এখানে বাড়ি না, আমরা এখানে থাকতে পারবো না, আমাদের তো বাড়ি যেতেই হবে। তো লেটস গো, বাড়ি চলে এলাম। তো আমার
মিরিক ঘোরার ভিডিও ফার্স্ট সেকেন্ড থার্ড পার্ট তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি খুব খুশি হব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো নতুন ব্লগে। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সবাই।